আজকে আমরা পড়ব ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় ইতিহাস, যেটার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, তার বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ। প্রতিরোধ আর বিদ্রোহ কিসের জন্য? না, ব্রিটিশ সরকার ভারতীয়দের অরণ্যের অধিকার কেড়ে নিয়ে এদেশের অরণ্য সম্পদের ওপর নিজেদের অধিকার কায়েম করেছিল এবং সেইগুলো ছিল আদিবাসী সম্প্রদায় বা অন্যান্য আরও যারা ওই অরণ্য এলাকায় থাকতো তাদের জীবিকা সংগ্রহের একটা বিখ্যাত জায়গা। এবার সেই জায়গার ওপর থেকে যদি তাদের অধিকার কেড়ে নেওয়া হয়, স্বভাবতই তারা বিদ্রোহও করবে এবং প্রতিরোধও গড়ে তুলবে। সেই উদ্দেশ্যেই গড়ে উঠেছিল ধরো তোমাদের চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, হ্যাঁ, এইরকম বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো যে হয়েছিল এই অরণ্য সম্পদ কেড়ে নেওয়ার প্রতিফলনে। ব্রিটিশ সরকার যখন ওই বজায় রাখতে চাইলো তাদের অধিকারকে ওই অরণ্যের ওপর, তারা পরপর অরণ্য আইন তৈরি করলো। একটা হচ্ছে 1865 সালে, তারপরে 1878 সালে দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন এবং 1929 সাল পর্যন্ত বেশ কয়েকটি অরণ্য আইন ব্রিটিশ সরকার চালু করে এবং ওই আদিবাসী সম্প্রদায়েরা যে জীবিকা নির্বাহ করবে সেটা ওরা কিছুতেই মেনে নিত না। এই অরণ্য আইনের ওপর নিজেদের অধিকার প্রয়োগ করত এবং যেহেতু ওই আদিবাসীরাও তাদের চিরাচরিত প্রথাকে বন্ধ করবে না, তাই জন্যে পরস্পরের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। এখানে আমরা এই চ্যাপ্টারে আর একটা জিনিসও দেখতে পাই যে বিদ্রোহ, অভ্যুত্থান আর বিপ্লব, এই তিনটে শব্দ পাশাপাশি রয়েছে। এইগুলোর মধ্যে একটা মৌলিক পার্থক্যও রয়েছে। এখন বিদ্রোহ বলতে কি বোঝাচ্ছে না, প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে জনসমষ্টির যে আন্দোলন সেটা হচ্ছে বিদ্রোহ। প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশের, মানে ওই এলাকায় যারা বাস করে তারা একাংশ যখন সংগ্রাম করে তখন সেটাকে বলা হচ্ছে অভ্যুত্থান। আর প্রচলিত ব্যবস্থার দ্রুত এবং ব্যাপক ও আমূল যখন পরিবর্তন ঘটছে তখন সেটা হচ্ছে বিপ্লব। এইভাবে এই তিনটে শব্দ এই অধ্যায়ে আমরা পরস্পরের পরিপূরক হিসেবে দেখতে পাবো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা এই সম্পর্কে বিভিন্ন বিদ্রোহগুলো নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে থাকো আর কমেন্টে জানাবে।